হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাইনিং একাডেমি। তোমরা জানো সাইনিং একাডেমি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কম্পিটিটিভ এক্সামের জন্য সমস্ত সাবজেক্টের এফিসিয়েন্ট টিচাররা ক্লাস করান, সেটা রিজনিং হোক, ম্যাথ হোক। তোমরা দেখেছো ক্লাস আগে সাইনিং একাডেমির। তো আজকে আমরা ইংলিশের ওপর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপকামিং যে এক্সামিনেশনগুলো রয়েছে মেন্সের, সেটা আইসিডিএস হোক বা পিএসসি ক্লার্কশিপ হোক। তো সেখানে রিপোর্ট রাইটিং হচ্ছে খুবই ভাইটাল একটা টপিক, যেটা প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি। এবং এখানেই বেশিরভাগ স্টুডেন্ট ফল্টার করে। রিপোর্ট রাইটিংয়ের পোর্শনটাতেই একটা ভীতি রয়ে যায় স্টুডেন্টদের যে কিভাবে একটা রিপোর্ট আমরা ফ্রেম করব। তো রাইটিং স্কিল তৈরি করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা দেখেছো যে থাম্বনেলটা আছে, সেখানে রিপোর্ট রাইটিং ইন 1 ট্রিক 1 মিনিট লেখা আছে। তো তোমরা ভাবছো এটা আবার সম্ভব নাকি যে 1 মিনিটে কি করে একটা রাইটিং পুরোটা লিখে ফেলা যায়। রাইটিংয়ের তো রিপোর্টটা যে তৈরি করব আমরা, সেখানে যদি আমাদের 200 ওয়ার্ড বলে দেবে, কারণ 20 মার্কস থাকে পিএসসি ক্লার্কশিপে। তো 200টা ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট লেখা 1 মিনিটে তো যায় না। সেটা তো তোমরা খুব ভালো করেই জানো যে রিপোর্টটা লিখতে তো টাইম লাগবে, কিন্তু যে ফরম্যাটটা যেটা তোমরা মাইন্ডে বানাবে রিপোর্টের কোশ্চেনটা পড়ে, সেটা 1 মিনিটের মধ্যেই করা সম্ভব। তার ট্রিক আছে, তবে ট্রিকে যাওয়ার আগে আমরা একটু দেখে নিয়ে ডেফিনেশনটা কি যে রিপোর্ট রাইটিং। তাহলে রিপোর্ট রাইটিং এর ডেফিনেশন হচ্ছে রিপোর্টিং ইজ অ্যান অবজেক্টিভ প্রেজেন্টেশন অফ অ্যান ইভেন্ট অর অ্যান ইনসিডেন্ট দ্যাট হ্যাজ অলরেডি টেকেন প্লেস। তো রিপোর্ট রাইটিং হচ্ছে অবজেক্টিভ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন দু রকমের করা যায়, একটা সাবজেক্টিভ ওয়েতে আর একটা অবজেক্টিভ ওয়েতে। তো রিপোর্ট রাইটিং এ সাবজেক্টিভ প্রেজেন্টেশন থাকবে না। সাবজেক্টিভ প্রেজেন্টেশন প্যারাগ্রাফে হয়, এসেতে দেওয়া যায় যে তোমার কি মনে হচ্ছে সেই সম্পর্কে তুমি তোমার মতামত দাও, ডেসক্রিপশন দাও, সেটা সাবজেক্টিভ হয়। আর অবজেক্টিভ হচ্ছে একটা ঘটনা ঘটেছে, তার প্রত্যক্ষদর্শীরা কি বলছে সেই ঘটনাটা সম্পর্কে, যা যা হয়েছে সেই বিবরণগুলো দেয়া, সেটা কি বলা হয় অবজেক্টিভ প্রেজেন্টেশন, যেটা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে হয়। এবং ডেফিনেশনের দ্বিতীয় অংশটাই ছিল হ্যাজ অলরেডি টেকেন প্লেস, মানে ঘটে গেছে ঘটনাটা, সেটার বর্ণনা দিচ্ছ। এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাইটিংটা হবে, তার যে টেন্স হবে সেটা অবশ্যই পাস্ট টেন্স হবে। তো এবার আমরা দেখি যে রিপোর্ট রাইটিং কত ধরনের হয়। এর ভ্যারিয়াস টাইপস আছে, কিন্তু মেন যে দুটো টাইপ আমরা দেখতে পাই সেটা হচ্ছে নাম্বার 1 ইভেন্ট রিপোর্টিং বা ইভেন্ট রিপোর্ট বলি, আর 2 নম্বর যে টাইপটা আছে সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্ট। এবার কোনটা কাদের লাগবে? পিএসসি ক্লার্কশিপের জন্য ইভেন্ট রিপোর্ট লাগবে না, নিউজ পেপার রিপোর্ট লাগবে। আর আইসিডিএস এর যেহেতু সিলেবাসে 12 স্ট্যান্ডার্ড মেনশন করা আছে, আর ক্লাস 12 যে স্ট্যান্ডার্ড সেখানে ইভেন্ট রিপোর্ট আছে, তো সেই কারণে আইসিডিএস এর নিউজ পেপার রিপোর্ট তো করবই, তার সাথে সাথে ইভেন্ট রিপোর্টটাও শিখে রাখতে হবে। এবার এই ইভেন্ট রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্টের মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য কেবলমাত্র লেআউটটাতে আছে। লেআউট মানে যে ফ্রেমটা রিপোর্টের গঠন করা, সেখানেই কিছু ডিফারেন্স আছে, যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে, আমি এখানে দেখাবো তোমাদের। তো দেখো যে একটা রিপোর্টের প্যাটার্নও নানান রকমের হয়, অনেক রকম ভাবে লেখা যায়। আমরা যে প্যাটার্নটা লিখবো, সমস্ত প্যাটার্ন আমি ব্যাখ্যা করছি না, যে প্যাটার্নটা আমরা লিখবো সেটার নাম হচ্ছে ইনভার্টেড পিরামিড। ইনভার্টেড পিরামিড। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে পিরামিড আবার এখানে কোথা থেকে চলল? তো পিরামিডের গঠন যেটা হয়, এখানে আমরা কি করেছি, উল্টে দিয়েছি, ইনভার্ট করে দিয়েছি। এখানে তোমরা স্ট্রাকচার দেখে বুঝতে পারছো যে সর্বপ্রথমে যে অংশটা থাকবে সেটা কতটা বড় দেখো। অর্থাৎ এটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর একদম ফার্স্ট সেন্টেন্সটা। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা অন্যান্য সেন্টেন্সগুলো থেকে কতটা বড় দেখতে পাচ্ছ, এবং ইম্পর্টেন্সের দিক থেকে বড় বলতে চাইছি। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা রিপোর্টের প্রথমে থাকবে, তারপরে তুলনামূলকভাবে যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো একের পর এক অর্ডারলি চলে আসবে। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নই বর্তমানে সমস্ত রিপোর্ট লেখা হয়। এটার নাম হচ্ছে ইনভার্টেড পিরামিড। এছাড়াও রিপোর্টের
ক্রোনোলজিক্যাল ন্যারেটিভ প্যাটার্ন রয়েছে, সাসপেন্ডেড ইন্টারেস্ট প্যাটার্ন রয়েছে, আরো অন্যান্য প্যাটার্ন রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা এই প্যাটার্নটাতেই লিখবো। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা আমাদের পরিষ্কার হলো যে এই রিপোর্ট রাইটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ বা সেন্টেন্স সেটা একদম প্রথমেই থাকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবার আমরা দেখি যে রিপোর্ট রাইটিং এর রুলস কি কি আছে, খুব শর্টে আমরা দেখে নিই। যে প্রথমেই তোমরা যেটা দেখতে পেলে যে রিপোর্ট রাইটিং এর সর্বপ্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই পাস্ট টেন্স। যে রিপোর্ট পাস্ট টেন্সে লিখবো আমরা, কিন্তু কেবলমাত্র পাস্ট টেন্স নয়, কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্সও ইউজ করতে হয়। কেন প্রেজেন্ট টেন্স ইউজ করতে হয়? কারণ কিছু কিছু ঘটনা আছে যেগুলো বর্তমানেও চলছে, শুরু হয়েছে আগে, এখনো চলে আসছে, এরকম টপিকের উপর যদি লিখতে দেয়, যেমন ধরো এখন বর্তমানে করোনা ভাইরাস যে প্যান্ডেমিকটা চলছে, এটা তো স্টার্ট হয়েছে ডিসেম্বরের 2019-এ, কিন্তু এখনো তো চলছে, শেষ হয়নি। তাই এটার উপর যখন রিপোর্ট লিখবো আমরা, তখন দেখবে যে এর ভিতরে প্রেজেন্ট টেন্সও ইউজ করতে হচ্ছে আমাদের। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে পাস্ট টেন্সটাই মেন, কিন্তু প্রেজেন্ট টেন্সও কিছু কিছু জায়গায় ইউজ করি আমরা। রুল নাম্বার 2, এখানে আমরা মেজরিটি ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ইউজ করি, মেজরিটি ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ইউজ করি, অর্থাৎ যার গঠন হচ্ছে বিভার্ব প্লাস V3। এবার বিভার্ব কি কি আছে তোমরা খুব ভালো করে জানো, 8খানা রয়েছে, am, is, are, was, were, being, been আর be। এই যে 8টা ভার্ব, এদের পরে যদি ভার্বের থার্ড ফর্ম থেকে থাকে সেটা হচ্ছে অবশ্যই প্যাসিভ ভয়েস। তো এইখানে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে, যেমন ধরো একটা অ্যাক্সিডেন্টের রিপোর্ট লিখতে দিয়েছে, সেখানে বলা হচ্ছে যে 15 জন মারা গিয়েছিল, তো এইখানে 15 পিপল কিল্ড তোমরা লিখে দিলে, এটা রং হয়ে গেল সেন্টেন্সটার গঠনে। কেন ভুল হলো? কারণ এখানে যে ভার্বটা আছে কিল, তাহলে এর সাবজেক্ট অবশ্যই 15 পিপল, তাহলে সাবজেক্ট কি নিজেই কিল করছে নাকি, না সাবজেক্টকে কিল করা হচ্ছে? 15 জন পিপল মেরেছিল না 15 জন পিপল মারা গিয়েছিল? 15 জন পিপল মারা গিয়েছিল অ্যাক্সিডেন্ট। তো এখানে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি, তাই আমাদের এখানে অবশ্যই একটা ওয়ার বসাতে হবে। এই যে 8টা বিভার্ব দেখতে পেলে, এর মধ্যেই এটা পড়ে যাচ্ছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে অনেকে ভুল করে ফেলে। তো অবশ্যই আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি এইসব ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন, যেমন আমরা ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ইউজ করলাম, অ্যাক্টিভ ইউজ করলাম না, তেমনি আমরা ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট ন্যারেশন ইউজ করি না, ইনডাইরেক্ট ইউজ করি। তবে কোন কোন ক্ষেত্রে আমরা একটা দুটো উদ্ধৃতি ইউজ করতে পারি, যেমন ধরো তোমরা বললে যে অ্যাকর্ডিং টু দা আই উইটনেস, যে আই উইটনেস সে কিছু একটা বলেছিল, সেটাকে আমরা কোট করে লিখতে পারি, কিন্তু সচরাচর আমরা করি না, সেটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনই বলে দিই। তো এটা তোমরা দেখতে পেলে। নেক্সট হচ্ছে 4 নম্বর, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমি প্রথমেই সংজ্ঞাতে বললাম যে অবজেক্টিভ প্রেজেন্টেশন, এই কারণে নো পার্সোনাল কমেন্ট। এখানে রিপোর্ট রাইটিং এ কোনো পার্সোনাল কমেন্ট ইউজ করা যায় না, এখানে কোনো পার্সোনাল কমেন্ট আমরা ইউজ করব না, যা ঘটনা ঘটেছে সেটাই আমরা জাস্ট বর্ণনা করে দেব অবজেক্টিভ ওয়েতে। তো ক্লিয়ার হয়েছে? এগুলো হচ্ছে রিপোর্ট রাইটিং এর খুব শর্টে আমরা কয়েকটা রুল এখানে লিখলাম। নেক্সট আমরা দেখব যে এর পার্টস কি কি হয়, যেটাকে আমি লেআউট বলেছি, সেই লেআউটটা আমরা এবার দেখি যে কি ধরনের লেআউটটা হয়। তো লেআউটের জন্য একটা রিপোর্টের প্রথম যেটা থাকে পার্টসের, সেটা হচ্ছে হেডিং, অনেকে এটাকে টাইটেল বলে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা রিপোর্ট রাইটিং এর। যদি একটা রিপোর্ট রাইটিং 10 মার্কসের হয়, যেটা 100 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হয়, সেখানে হেডিং এ 2 মার্কস থাকবে, মার্কস ডিভিশনটা এভাবেই হয়, এখানে 2 নম্বর থাকবে। তো যদি সেটা 20 মার্কসের হয়, অর্থাৎ 200 অথবা 250 ওয়ার্ডস এর মধ্যে লিখতে বলে, ক্লার্কশিপে তোমাদের 200টা ওয়ার্ডের মধ্যে মেনশন করে দেয় 20 নম্বরে, তো এখানে 4টে নম্বর থাকবে কেবলমাত্র এই হেডিংটার জন্য। তো হেডিংটা কতটা ভাইটাল, কতটা পার্সেন্টেজ ক্যারি করছে সেটা দেখতে পাচ্ছ তোমরা। তো হেডিং লেখার কিছু রুল আছে, সেটা আমি বলে দিই তোমাদের প্রথমে। হেডিং লেখার প্রথম রুল হচ্ছে 1 নম্বর, যে অল লেটার্স ক্যাপিটাল। 1 নম্বর, সমস্ত লেটারগুলো ক্যাপিটাল লেটারে লিখতে পারো তুমি চাইলে, অথবা অর
2 নম্বর ফার্স্ট লেটার ক্যাপিটাল, ফার্স্ট লেটার্স ক্যাপিটাল, অথবা তুমি প্রথমের যে লেটারগুলো আছে হেডিংয়ে ধরো 5টা ওয়ার্ড আছে, তাহলে ফার্স্টের লেটার 5টা থাকবে, ওই প্রথমের লেটারগুলোকে, প্রথমের যে বর্ণগুলো রয়েছে এ থেকে জেড পর্যন্ত তাদের মধ্যে, সেগুলোকে ক্যাপিটালে লিখবো আমরা, সমস্ত লেটারগুলোকে নয়। এইবার ফার্স্ট লেটার যদি আমরা ক্যাপিটাল ইউজ করি তাহলে কোন কোন লেটারের ক্যাপিটাল ইউজ হবে না, এখানে আবার এক্সেপশন আছে কটা। নাম্বার 1 সেটা হচ্ছে আর্টিকেলস, যদি এ এন দায়ের মধ্যে কোনো একটা ওয়ার্ড পড়ে যায় হেডিং এ, সেটাকে আমরা ক্যাপিটাল লিখি না। নাম্বার 2 প্রেপোজিশন, প্রেপোজিশন জানো তোমরা, ইন, অন, আফটার, বিফোর, এগুলো হচ্ছে প্রেপোজিশন, যদি এরকম কোনো প্রেপোজিশন পড়ে যায় সেটাকে আমরা ক্যাপিটালে লিখি না। নাম্বার 3 কনজাংশন, যদি কোনো কনজাংশন পড়ে যায়, যেমন দেখবে অ্যান্ড, বাট, ইয়েট, স্টিল, এগুলোকেও আমরা ক্যাপিটালে লিখি না। তো আর্টিকেলস, প্রিপোজিশন আর কনজাংশন বাদ দিয়ে সমস্ত ওয়ার্ড আমরা কিন্তু তাদের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল লিখবো, এটা নিয়েও। অথবা তোমরা এত ঝামেলায় না গিয়ে সমস্ত লেটার ক্যাপিটালে লিখতে পারো, এটাও লেখা যায়। এরপর আসছে হেডিং এর 3 নম্বর রুল, কি সেটা, যে অ্যাকর্ডিং টু এনসিইআরটি নিয়ম হচ্ছে যে 8টা ওয়ার্ডস এর মধ্যে লেখো। এবার 9টা হয়ে গেলে যে তোমাকে 0 দিয়ে দেবে সেখানে এরকম ব্যাপার নেই, কিন্তু এনসিইআরটির একটা রুল আছে যে এটা 8টা ওয়ার্ড ম্যাক্সিমাম তুমি ইউজ করতে পারো, তার থেকে বেশি ওয়ার্ড ইউজ করা উচিত না। নাম্বার 4 তোমরা মনে রাখবে, যদি কোনো সংখ্যা লেখো সেটাকে হেডিং এ নিউমেরিক্যাল ভ্যালুতে লিখবে। নিউমেরিক্যাল ভ্যালুতে লিখবে বলছি কেন, কারণ ধরো আমি বললাম যে 15, এবার ইংলিশে এই 15টাকে আমরা দুভাবে লিখতে পারি, একটা 1 আর 5 এইভাবে লিখে দিতে পারি, আর একটা আমরা 15 লিখতে পারি, 15। তো বলতে চাইছি যে ইন ওয়ার্ডস লিখবে না, FIFTWN ইউজ করবে না, এই নিউমেরিক্যাল ভ্যালুটা ইউজ করবে, কারণ হেডিংটাকে অবশ্যই আই ক্যাচি হতে হবে, খুবই দৃষ্টি আকর্ষক হতে হবে। যারা রিপোর্ট পড়ে তারা অনেক সময় কি করে, শুধু হেডিংটা পড়ে বেরিয়ে যায় নিউজ পেপারে, টোটাল পুরোটা পড়ে না। তো এই কারণে এখানে নিউমেরিক্যাল ভ্যালুটা ইউজ করা সব থেকে ভালো। তো এই গেল আমাদের হেডিং এর পোর্শন। নেক্সট 2 নম্বর যে পোর্শনটা পড়ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানেও নাম্বার আছে, সেটাকে আমরা বলি বাইলাইন। বাইলাইন বলা হয় এটাকে। তো এই যে বাইলাইন, এটা কোন ধরনের রিপোর্টে ইউজ করা হয়? এই হেডিং 2 ধরনের রিপোর্টে ইউজ করা হয়, ইভেন্ট রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট। হেডিং দুটোতেই থাকে, কিন্তু বাইলাইনটা দুটোতে থাকবে না, বাইলাইন কেবলমাত্র নিউজ পেপার রিপোর্টে থাকবে। তাহলে যদি ইভেন্ট রিপোর্ট আসে তাহলে আমরা বাইলাইনের জায়গায় কি লিখব, সেটাকে আমরা বলি নেম অ্যান্ড ডেজিগনেশন। নেম অ্যান্ড ডেজিগনেশন, এটা ডেজিগনেশন অর্থাৎ নাম লিখবো আমরা, এবং পদ, ডেজিগনেশন হচ্ছে পদ, সে কে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে বুঝবো কি করে যে এটা নিউজ পেপার রিপোর্ট দিয়েছে না ইভেন্ট রিপোর্ট দিয়েছে, বলে দেবে তোমাদের, কোশ্চেনই বলা থাকবে যে সাপোজ ইউ আর সুমিত ব্যানার্জি, ধরো লেখা আছে, অথবা সাপোজ ইউ আর XYZ দ্য সেক্রেটারি অফ, একটা কমিটির নাম দেওয়া থাকবে, কোন একটা স্কুলের নাম দেওয়া থাকবে। অর্থাৎ তোমার নেম আর ডেজিগনেশন যদি বলে দেয় কোশ্চেনে, তার মানে বুঝে যাবে যে এটা কোনো নিউজ পেপার রিপোর্ট দেয়নি লিখতে, এটা একটা ইভেন্ট রিপোর্ট দিয়েছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, সাইনিং একাডেমির ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে যদি ভালো লাগে, এবং কিছু শিখছো বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করো ভিডিওগুলো, আর শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই দেখতে পায় ভিডিও। তো বাইলাইন হয়ে গেল আমাদের, নেম অ্যান্ড ডেজিগনেশনও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা, আচ্ছা এই বাইলাইনে যেটা লিখতে হয় সেটা বলা হলো না, সেটা আমরা লিখি নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার, অথবা আমরা লিখি বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট লিখি আমরা। এবার এখানে কনফিউশন কিছু থাকা উচিত না, তবু যে জায়গাটায় কনফিউশন থাকে, যে অনেকে বলে দাদা যে কিছু কিছু বইয়ে এই এসটা আর এই যে আরটা অর্থাৎ ফার্স্ট লেটার দুটো, এগুলো ক্যাপিটালে লেখা আছে, তাহলে এগুলো ক্যাপিটালে লিখবো না স্মলে লিখবো? দুটোই লিখতে পারো, দুটোই লিখতে পারো, মানে ক্যাপিটালের পরে আবার স্মল লিখো না, যখন এক্সামিনেশন হয় সেখানে যে কোনো একটাই লিখবে।
তাহলে যদি তোমরা স্মল লেটারে লেখো এগুলো, তাহলে প্রত্যেকটাই স্মল লেটারে লিখবে একমাত্র এই বিটাকে বাদ দিয়ে, কারণ এটা দিয়ে স্টার্ট হচ্ছে লেখাটা, সেই কারণে এই বিটা ক্যাপিটাল হবে। আর যদি বলো যে ফার্স্ট লেটার ক্যাপিটাল লিখবো, তাহলে এই বি এস আর আর ক্যাপিটাল লিখবে। এখানে দ্বিতীয় ক্ষেত্রে বি এস আর সিটা ক্যাপিটালে লিখবে করেসপন্ডেন্ট লিখলে। এবার প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন, রিপোর্টার কখন লিখবো আর করেসপন্ডেন্ট কখন লিখবো, এটা নিয়েও কনফিউশন থেকে যায় অনেক সময়। তো এটা এমন কিছু ডিফারেন্স ক্রিয়েট করে না, যে কোনো একটা লিখতে পারো। তবে যেটা নিয়ম সেটা হচ্ছে, যদি বাইরে স্টেটের কোনো খবর হয় সেই ক্ষেত্রে আমরা স্পেশাল করেসপন্ডেন্ট ইউজ করি, কারণ যে স্টাফ রিপোর্টাররা থাকে কোনো একটা নিউজ পেপারের বা কোনো একটা চ্যানেলের, তারা সমস্ত স্টেটে ঘুরে ঘুরে নিউজ কালেক্ট করেন। সেই কারণে সেখানকার যারা স্পেশাল করেসপন্ডেন্ট থাকে তারাই কিন্তু সেগুলো পাঠায়। তো এই কারণে বাইরের স্টেটের যদি কোনো ঘটনা হয়, যেমন ধরো ভাইজ্যাকের যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, এটা বাইরের স্টেটের একটা ঘটনা, সেক্ষেত্রে আমরা কিন্তু স্পেশাল করেসপন্ডেন্ট ইউজ করি। কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গলই হয়, যেখানে আমরা আছি যে স্টেটে, তো সেখানে আমরা কিন্তু স্টাফ রিপোর্টারটাই ইউজ করি সাধারণত। তো এটা আমাদের বাইলাইন হলো। তো হেডিং আর বাইলাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা 3 নম্বর দেখি। এবার আমরা রিপোর্টের ভিতরে ঢুকে যাচ্ছি, অর্থাৎ বডিতে প্রবেশ করে যাব, যেই আমাদের বাইলাইন লেখা হবে। তো বডির প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে প্লেস অ্যান্ড ডেট। এবার এখানে ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে অর্ডারটা, যে প্রথমে প্লেস তারপরে ডেট। এবার এখানেও একটু কনফিউশন আছে, যে কোন প্লেস লিখবো আর কোন ডেটটা লিখবো। যেখানে পরীক্ষা হচ্ছে সেই প্লেসটা, আর যে ডেটে পরীক্ষা হবে সেই ডেটটা লিখবো না। এটা ভালো করে বুঝে নাও, এটা ভুল করবে না। মেনশন করা থাকবে, যে হিন্টস গুলো দেয়া থাকবে না রিপোর্টে, সেখানে বলা থাকবে যে প্লেস, ধরো এরকম লেখা আছে যে প্লেস কলকাতা, প্লেস কলকাতা। ধরো এক্সামিনেশন হচ্ছে নর্থ 24 পরগনায়, তাহলে তুমি নর্থ 24 পরগনা লিখে আসবে না, ওখানে কলকাতায় লিখবে, যেহেতু হিন্টসে কলকাতা দেয়া আছে। আর ডেট ধরো তোমার পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে, আর 2012 মের একটা ডেট দেয়া আছে, তাহলে তুমি এই ডেটটাই ইউজ করবে সেখানে, এবং যেভাবে লেখা থাকবে সেভাবেই ইউজ করবে। অর্থাৎ তুমি এখানে এইভাবে লিখবে বাঁ দিকে, যে কলকাতা, 4/5/2012, তারপরে কোলন দেবে একটা, আর কিছু ইউজ করবে। কিন্তু এখানে এরকম নয় যে 4th মে ইউজ করে দিলাম আমরা, এটা উচিত না। যেভাবে দিয়েছে এখানে ডিরেকশনটা আমরা সেইভাবেই লিখবো। এখানে যদি 4th মে বলা থাকতো, 4th মেই আমরা ইউজ করতাম, অন্য কিছু ইউজ করতাম। তো নেক্সট যেটা আমরা দেখি এরপরে, এটা হয়ে গেল প্লেস অ্যান্ড ডেট। এবার এটা মাথায় রাখতে হবে যে ইভেন্ট রিপোর্টে প্লেস আর ডেট থাকে না, আর নিউজ পেপার রিপোর্টে আমরা প্লেস আর ডেট অবশ্যই ইউজ করি। তো এটাও একটা ডিফারেন্স। তো দুটো ডিফারেন্স আছে লে আউটে ইভেন্ট আর নিউজ পেপার রিপোর্টের। 1 নম্বর হচ্ছে বাইলাইনে, নিউজ পেপার রিপোর্টে বাইলাইন প্লেস অ্যান্ড ডেট থাকে, আর ইভেন্ট রিপোর্টে নেম অ্যান্ড ডেজিগনেশন থাকে, কোনো প্লেস ডেট থাকে না মেনশন করা। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা চলে যাই 4 নম্বর। তো 4 নম্বর যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলি বডি। নাম্বার 4 আমরা বলি বডি। এবার এই বডিটা, এটা 3টে পার্টে ভাগ করা থাকে না, যে ইন্ট্রোডাকশন, মেন পয়েন্টস আর কনক্লুশন। যেরকম আমরা দেখি যে একটা লেটার রাইটিং যদি হয় সেখানে থাকে, কিন্তু রিপোর্টে এরকম কোনো পার্টসে ভাগ থাকে না। রিপোর্টে একটাই পার্ট, সেটা হচ্ছে বডি। এইবার অনেকে বলে ইন্ট্রোডাকশন রিপোর্টের, কোনটাকে বলছে তাহলে ইন্ট্রোডাকশন? এটা কোনো লেটার নয় যে বন্ধু বন্ধুকে চিঠি লিখছে, কেমন আছিস, অনেকদিন তোর চিঠি পাইনি। তো এই ইন্ট্রোডাকশন গুলো কোনো একটা চিঠিতে, তাও আবার পার্সোনাল লেটার হতে হবে, সেখানে থাকে, কিন্তু রিপোর্টে কখনোই থাকবে না। রিপোর্টে আমরা স্টার্ট করে দেবো প্রথমেই বডি। এবার যে জায়গাটাকে ইন্ট্রোডাকশন বলা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট সেন্টেন্স, সেটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। এই ফার্স্ট সেন্টেন্সটাই মোস্ট ভাইটাল পোর্শন অফ দ্য কমপ্লিট রিপোর্ট। তো এই কারণেই এটাকে ইন্ট্রোডাকশন বলে অনেকে, কারণ এর পরে অনেক ক্ষেত্রে আমরা প্যারা চেঞ্জ করে দিই। সো এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? তো এইবার যে প্রশ্ন, যে এখানে কোনো কনক্লুশনও থাকে না, তাহলে এই বডিতেই শেষ হয়ে যাবে রিপোর্টটা। এবার যেটাকে ট্রিক বলা হয়েছে, অ্যাকচুয়ালি কোনো ট্রিক না এটা, তো বলে দেওয়া হোক। দেখো, যেটা 1 মিনিট বলা হয়েছে, যে কিভাবে ফ্রেম করি আমরা এটাকে, কিভাবে মাইন্ডে আমরা তৈরি করি রিপোর্টটাকে, সেটা হচ্ছে, নিয়মটা হচ্ছে,
7WH। যে ট্রিকটার কথা বলা হচ্ছে এটা আর কিছুই নয়, 7টা WH আমরা মাইন্ডে কোশ্চেন করি, নিজেকেই প্রশ্ন করি এবং নিজেরাই অ্যান্সার দিই যাতে রিপোর্টটা ফ্রেম হয়ে যায়। কি সেই 7WH? প্রথম হচ্ছে হোয়াট, সেকেন্ড হোয়ার, 3 নম্বর যে কোশ্চেনটা হয় হোয়েন, নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে হু, নাম্বার 5 হাউ, 6 হোয়াই, আর 7 যেটা লাস্ট সেটা হচ্ছে হোয়াট ফলোজ। এটা কি ট্রিক বলা হয়েছে, যদি তোমরা ট্রিক মনে করো তো ট্রিক ভাবতে পারো, কিন্তু এটাই রুল করা। তো প্রথমে আমরা যে কোশ্চেনটা করি সেটা হচ্ছে হোয়াট, অর্থাৎ কি ঘটেছে ঘটনাটা, যে ঘটনার উপর দিয়েছে কি ঘটেছে, তারপরে কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে। এই হুটাকে যদি আমরা বাদ দিই তো এই 3টে যে WH, এই 3টে নিয়ে একটা সেন্টেন্স হয় যেটাকে আমরা ফার্স্ট সেন্টেন্স বলছি। এই 3টে WH এর অ্যান্সারই হচ্ছে রিপোর্ট রাইটিং এর প্রথম সেন্টেন্স এবং এটাকেই অনেকে ইন্ট্রো বলে, এটাকেই অনেকে ইন্ট্রো বলে ধরা হয়। তো এই প্রথম 3টে WH এর যে অ্যান্সারটা দিচ্ছ না, সেটাই সবথেকে ভাইটাল পোরশন রিপোর্ট রাইটিং এর। তো কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে। নেক্সট হচ্ছে এরপরে হু, কে করেছে বা কার মত অনুযায়ী আমরা লিখছি। তাহলে এখানে রিপোর্ট রাইটিং এর একটা ভাইটাল পোরশন যেটাকে আমরা বলি কোটেশন, কোটেশন বলি আমরা, উদ্ধৃতি। কি এটা, যে কিছু কিছু কমন ফ্রেজ আছে যেটা অবশ্যই রিপোর্টের ভিতরে কোথাও না কোথাও ইউজ করতে হয় আমাদের, সেটা হচ্ছে এই হু এর অ্যান্সারটা দেখেছে কে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস আমরা বলি এখানে, অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস, প্রত্যক্ষদর্শীর মত অনুযায়ী। কখনো কখনো কোনো প্রত্যক্ষদর্শী থাকে না, যে স্টেট গভর্নমেন্ট হয় তারা একটা রিপোর্ট পেশ করে, সেই অনুযায়ীও কিছু বলা হয়, তখন আমরা কি লিখি যে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তো এটাও লেখা যায়। এগুলো কমন ফ্রেজ, অ্যাকর্ডিং টু এ ট্রাস্টেড সোর্স, অ্যাকর্ডিং টু অ্যান অথেন্টিক সোর্স, এগুলো লেখা যায় কোনো কোনো ক্ষেত্রে। অথবা অথবা ধরো একটা কোনো দুর্ঘটনা ঘটেছে, কোন একটা কোম্পানির যে স্পোক্স পারসন থাকে, মুখপাত্র বাংলায় বলি, সে কিছু তার মতামত দেয়, তাহলে তখন আমরা বলি কি বলি, যে সেজ দ্য স্পোক্স পারসন, সেজ দ্য স্পোক্স পারসন, অথবা স্পোক্সম্যান, স্পোক্সম্যান আমরা বলতে পারি। তো এইগুলোকেই বলা হয় কোটেশন। অবশ্যই একটা রিপোর্টে কিন্তু আমাদের একবার ইউজ করতে হয় এটাকে, যে পোরশনটা WHO হু দিয়ে আমরা কোশ্চেন করি। নেক্সট হচ্ছে হাউ, প্যারা চেঞ্জ করি আমরা, এতগুলো হয়ে গেল। এই 3টে যখনই কমপ্লিট হয়ে যায় তারপরে প্যারা চেঞ্জ করে আমরা লিখতে থাকি। হাউ যখনই আসে, কিভাবে ঘটেছে ঘটনাটা সেটার বর্ণনা চলে এরপরে। তারপরে হোয়াই, কেন, অনেক সময় হাউ আর হোয়াই এর অ্যান্সার একটাই হয়। আর তারপরে হোয়াট ফলোস, এর পরে কি হলো। তো এই হচ্ছে কাহিনী, বিষয়টা। এইবার ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাকে আমরা কিভাবে ফ্রেম করব, কোশ্চেনটা দিয়েছে ড্রাফট এ নিউজ পেপার রিপোর্ট অন এ বাস অ্যাক্সিডেন্ট। এবার তাহলে তুমি শুরু করবে প্রথমে কি হয়েছে, এ সিভিয়ার বাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এটা অ্যান্সার হচ্ছে হোয়াট এর কি হয়েছে, কোথায় হয়েছে। তাহলে এবার একটা জায়গার নাম লিখবো, তাহলে আমরা লিখবো যে নিয়ার কোন একটা জায়গা বলে দেবো আমরা। তারপরে আসবে হোয়েন, কখন হয়েছে, হয় আমরা লিখবো ইয়েস্টারডে, অথবা অ্যাট অ্যাবাউট, টাইমটা মেনশন করে দেবো। এটা ফার্স্ট সেন্টেন্স হয়ে গেল আমাদের। এরপরে আসবে হু, তাহলে আমরা শুরু করে দেবো এখান থেকে অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস। তারপরে যা ঘটেছিল, বাসটা একটা গতিবেগ নিয়ে আসছিল, অন্য দিক থেকে আর একটা বাস আসছিল, তো এইভাবে আমরা ফ্রেম করব। তারপরে লাস্টে হোয়াট ফলোজ আসবে, মানে এরপরে কি ঘটলো, ইন্টারভেন করবে পুলিশ, তার আগে রাস্তা অবরোধ হবে। তো এইসব কাহিনীগুলো এরপরে লিখতে হয়, এইভাবেই আমরা শেষ করি। তো আজকের ভিডিওতে এতটাই থাকবে ফ্রেন্ডস। তো তোমরা দেখতে পেলে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাইনিং একাডেমির ভিডিও তোমরা দেখতে থাকবে সমস্ত, এবং অবশ্যই উপকৃত হবে, এবং শেয়ার করতে হবে ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে। তো শেয়ার করো এবং লাইক করো যদি ভালো লাগে ভিডিওটা। সো দিস মাচ ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।